গণভোটে হা বলার জন্য আমরা একটু বেশি বলেছি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীও বলেছে। আবু সাইদকে সম্মানিত করতে গিয়ে তিনি বলেছিলেন যে গণভোটে আপনারা হা বলুন। আমরাও বললাম, তারাও বললেন, একমত হলাম গণভোটের রায় যদি হায়ের পক্ষে বিজয়ী হয় তাহলে যে দলই সরকার গঠন করবে বা জোট সরকার গঠন করবে তারা গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য থাকে। কিন্তু না, যে ইলেকশন হলো ওনারা দেখলেন যে কোনো কায়দায় হোক ওনারা মোর দেন 2/3 পেয়ে গেছেন। এখন ওনারা ভুলে গেলেন জনগণকে যে তারা ওয়াদা দিয়েছে। আজকে সংসদে যে সমস্ত দলের প্রতিনিধিত্ব আছে, যারা সরকার গঠন করেছেন এবং যারা বিরোধী দলে বসেছেন, তারা সকলেই সেই আলোচনার অংশ ছিলেন। দীর্ঘ আলোচনার পর সবাই একমত হলেন যে এই দেশকে যদি ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করতে হয় তাহলে বড় ধরনের সংস্কার প্রয়োজন হবে। আর এই সংস্কারের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটা গণভোট অনুষ্ঠানের প্রয়োজন হবে। যে সমস্ত বিষয়ে সংস্কার হবে আমরা একমত হয়েছি, সেই বিষয়গুলো বৈধতা দেওয়ার জন্যেই প্রয়োজন গণভোটের। এই গণভোটের কথাটা এটা সত্য যে বর্তমান সরকারি দলের একজন নেতাই প্রথম দাবি করেছিলেন। এটাও সত্য যে এটা আমরা সবাই এগ্রি করেছিলাম। গণভোটে হা বলার জন্য আমরা একটু বেশি বলেছি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীও বলেছেন। রংপুরের জনসভায় সেখানে গিয়ে আবেগ আপ্লুত হয়ে আবু সাইদকে সম্মানিত করতে গিয়ে তিনি বলেছিলেন যে গণভোটে আপনারা হা বলুন। আমরাও বললাম, তারাও বললেন, একমত হলাম গণভোটের রায় যদি হায়ের পক্ষে বিজয়ী হয় তাহলে যে দলই সরকার গঠন করবে বা জোট সরকার গঠন করবে তারা গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য থাকে। কিন্তু না, যে ইলেকশন হলো ওনারা দেখলেন যে কোনো কায়দায় হোক ওনারা মোর দেন 2/3 পেয়ে গেছেন। এখন ওনারা ভুলে গেলেন জনগণকে যে তারা ওয়াদা দিয়েছে। নিউজ ডেস্ক অন্যধারা।